আমি আপনার সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে আপনারারে সবাইরে ইস্তেগফার সম্পর্কে গুরুত্বারোপ করছেন এবং হইছেন এই কথাটা যে বা যারা ইস্তেগফার পড়ব, ইস্তেগফার বেশি বেশি করে পড়ব, তারারে আমি মুত্তাকিন উপাধি দিলাম। কোরআনুল কারীমের মাঝে অনেক জায়গাত আল্লাহ রাব্বুল আলামিনে মুত্তাকিন হলর প্রশংসা করছেন এবং প্রশংসা করিয়া বিশেষ কয়েকটা গুণাগুণ বর্ণনা করছেন। এর মাঝ থেকে উল্লেখযোগ্য একটা গুণ হইল ইস্তেগফার। যে মুত্তাকিন হলর বৈশিষ্ট্যের মাঝ থেকে একটা বৈশিষ্ট্য হইল তারা খুব বেশি ইস্তেগফার পাঠ করে। তারা আরতে বইতে খালি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা সবাই পড়তে পড়া শুরু করে দেই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার এর অর্থ কি? ইস্তেগফার এর অর্থ হইল ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। ইস্তেগফার এটা হইল বাবে ইস্তেফাল থেকে আনা হয়েছে। বাবে ইস্তেফালের মাসদার আস্তাগফিরুল্লাহ এর অর্থ হইল আমি আল্লাহ তাআলার কাছে সব ধরনের ভুল ত্রুটি থেকে মাফ চাইয়া, ক্ষমা চাইয়া। মুত্তাকিন হলোর গুণ হইল মাফ চাওয়া। মুত্তাকিন হলোর অভ্যাস হইল কোনো ভুল ত্রুটি হয়ে গেলে, এদিক সেদিক হয়ে গেলে আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে যাওয়া, ভুল স্বীকার করিয়া আল্লাহ তাআলার দরবারে মাফ চাইল। এটা হলো মুত্তাকিন হলোর একটা বৈশিষ্ট্য। হুকামা যারা আছেন, দার্শনিক যারা আছেন, ওলামায়ে কেরাম, গবেষক ওলামায়ে কেরাম, এরা গবেষণা করিয়া কোরআনের থেকে কয়েকটা গুণ বাহির করছেন, কয়েকটা জিনিস বাহির করছেন আর পেশ করছেন। কইরা ৬০টা জিনিস এমন আছে যে ৬০টা জিনিস আল্লাহর দরবারও যখন বান্দায় সওয়াল করিলাই, আল্লাহর দরবারও এই ৬০টা জিনিস যখন বান্দায় চাইলাই, তখন আল্লাহ রাব্বুল আলামিনে এই ৬০টা হুবহু বান্দারে দান করিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারও বান্দা যে সময় এই ৬০টা জিনিস সওয়াল করব, সওয়াল করার সাথে সাথে আল্লাহ তাআলাই কবুল করিলেন। তারা হুকামা হল তারার ভাষায় একটারে ব্যক্ত করেন আরবিতে। তারা কইন মান তালাবাল ইস্তিগফার লাম ইয়াহরুম মিনাল মাগফিরা। যে বা যারা ইস্তিগফার করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, হুকামা হলে কইন তারা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত হইতো নাই। লাম ইয়াহরুম মিনাল মাগফিরা। তাইলে কিতা পাইলাম? প্রথমে ৬০টা জিনিস থেকে প্রথম নাম্বার হইল যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, মাফ চাইলিব, আল্লাহ তাআলা অবশ্যই ওয়াদা দিলেইছেন তারে মাফ করিয়া দিলেইব। সুবহানাল্লাহ। মান তালাবাল ইস্তিগফার, যে ইস্তিগফার আল্লাহ তাআলার কাছে চাইব, যে মাফ চাইব আল্লাহ তাআলার কাছে, লাম ইয়াহরুম মিনাল মাগফিরা, হে ক্ষমা পাওয়া থেকে মাহরুম হইতো না, অবশ্যই ক্ষমা পাইলিব, আল্লাহর ওয়াদা মাফ করিয়া দিলেইব। ২ নম্বর কিতা? মান তালাবাত তাওবা লাম ইয়াহরুম মিনাল কবুল, যে আল্লাহ তাআলার কাছে তাওবা করব, আল্লাহ তাআলা তারে বঞ্চিত করতা না, অবশ্যই তার তাওবারে কবুল করে দিবা। সুবহানাল্লাহ। তাইলে ২ নাম্বার হইল আল্লাহ তাআলার কাছে কোন বান্দায় যে সময় তাওবা করব, গুনারে স্বীকার করিয়া আল্লাহ তাআলার কাছে শরণাপন্ন হই দিব, ভুল স্বীকার করে দিব, আর কইব এই কথাটা অতীতে যা করছি আর এটা করতাম না। এটার নাম হইল তাওবা। নিজের গুনার উপরে অনুতপ্ত হওয়া, শর্মিন্দা হয়ে যাওয়া, আর অতীতর যে গুনাহ করিলিছে বান্দায়, সামনে আর কোনো গুনাহ করতো না বলিয়া আল্লাহ তাআলার কাছে নতুন করিয়া ওয়াদাবদ্ধ হয়ে যাওয়ার নাম হইল তাওবা। হুকামা হলে কইন, উলামা হলে কইন যে বান্দা যে সময় তাওবা করে লিব, এই বান্দাটা আল্লাহর কাছ থেকে মাহরুম হইতো না, অবশ্যই হে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাব। ৩ নাম্বার মান তালাবাদ দুআ, যে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার ডাকবো, ও রব আমারে রহম করো, দয়া করো, মায়া করো, আল্লাহ তাআলা কইন যে লাম ইয়াহরুম মিনাল ইজাবা, যে হে সাড়া পাওয়া থেকে মাহরুম হইতো না, আল্লাহ তাআলার পক্ষ থেকে হে সাড়া পাই দিব। কোরআনের কথা হইল উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি ডাক নেওয়ালায় যে সময় আমারে ডাকইন আমি সাড়া দেই। বোঝা গেল হুকামা হলোর কথা আর আল্লাহ তাআলার কথা হুবহু মিলি গেছে। যে
যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জা হইয়া আহ্বান করবো, আল্লাহরে ডাকবো, ও আল্লাহ আমার ও কাজটা করিয়া দেও, ও আল্লাহ আমার আশা পুরা করিয়া দেও, ও আল্লাহ আমার টাকা পয়সা দেও, আমার অভাব অনটন দূর করিয়া দেও, আল্লাহরে যে ডাকবো, লাম ইয়াহরুম মিনাল ইজাবা, সারা পাওয়ার থেকে নিয়ে বঞ্চিত হইতো নাই, সারা অবশ্যই পাই দিব। আমরা পাইলাম কয়টা? তিনটা পাইলাম, তিনটা গেছে গিয়া। 4 নাম্বার হইল মান তালাবা শুকর লাম ইয়াহরুম মিনাল মাজিদ, যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকর আদায় করব, তারে আল্লাহ তাআলা বৃদ্ধি করার থেকে মাহরুম করতা না। এর মানে আল্লাহ তাআলার শুকর আদায় করলে অবশ্যই আল্লাহ তাআলা যে জিনিস পাইয়া বান্দায় শুকর আদায় করছে এই জিনিসটারে আরো বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। তাইলে 4টা জিনিস এমন পাইলাম যে 4টা জিনিস বান্দায় আল্লাহ তাআলার কাছে কই নিলে আল্লাহ অবশ্যই পুরা করিয়া দেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে জবাব আইয়া থাকে। 1 নাম্বার কিতাব যে ইস্তেগফার করবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আর মাফ চাই, আর আমি ভুল ত্রুটি স্বীকার করে নিছি, আমার অন্যায় হয়েছে, আমারে মাফ করিয়া দেও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বো। লাম ইয়াহরুম মিনাল মাগফিরা, হে আল্লাহ তাকিন অবশ্যই মাফ পাইলিব। 1 নাম্বার। 2 নাম্বার হইল মান তালাবাত তাওবা, যে তাওবা করব আল্লাহ তাআলার কাছে, লাম ইয়াহরুম মিনাল কবুল, তার তাওবা আল্লাহ কবুল করে দিবা, এ বঞ্চিত আর হইতো নাই। 3 নাম্বার লাম ইয়াহরুম মান তালাবাত দুআ লাম ইয়াহরুম মিনাল ইজাবা, যে আল্লাহরে ডাকবো আল্লাহ তারে সাড়া দিবা, যে আল্লাহরে ডাকবো আল্লাহ তার জবাবে লাব্বাইক কই দিবা, সাড়া পাই দিব। এতে গুনাহগার হোক নেককার হোক, পুরুষ হোক নারী হোক, সবার দোয়ায় আল্লাহ তাআলা সাড়া দিলেই বা। 3 নাম্বার। 4 নম্বর হলো মান তালাবা শুকর লাম ইয়াহরুম মিনাল মাজিদ, যে আল্লাহ তাআলার কাছে শুকর গুজার হইব আল্লাহ তারে এই নিয়ামতটা আরো বাড়ায় দিলেই বা। সুবহানাল্লাহ। তাইলে আমরা যে কোনো জিনিস পাওয়ার পরে শুকর আদায় করব আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইস্তেগফার করব। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা কইন যে বান্দা ইস্তেগফার করবো তারে আমি মুত্তাকিন সার্টিফিকেট দিলাম, অর্থাৎ তারে আমি মুত্তাকিন অন্তর্ভুক্ত গণ্য করে দিলাম। আল্লাহর ভাষায় কইন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুত্তাকিন হলোর বিশেষ একটা গুণ হইল গিয়া যে তারা ইদা ফাআলু ফাহিশা, যে সময় তারা কোন একটা অশ্লীল কাজ করিলেন। অশ্লীল কোন কাজ? মুত্তাকিন হলে আবার অশ্লীল কাজ করতে পারেনি। অশ্লীলতার বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়া মুফাসসিরিনে কেরাম লেখেন যে সমাজের মানুষে যে জিনিসটারে খারাপ পায় এবং আল্লাহ তাআলার কাছেও জিনিসটা খারাপ হইয়া থাকে, এই জিনিসের নাম হইল অশ্লীলতা। যেমন জিনা করা, প্রকাশ্যে জিনা করলে অথবা গোপনে জিনা করলে মানুষের ময়দানও মানুষের যে সময় কানও পৌঁছি যায় ও মানুষটায় জিনা করছে, সমাজের মানুষে এই ব্যক্তিরে ঘৃণা করে। বোঝা গেল জিনা এমন একটা অপরাধ মানুষের কাছেও একটা অপরাধ বলিয়া বিবেচিত, ইনদাল্লাহ আল্লাহর কাছেও একটা অপরাধ হিসাবে গণ্য। অতএব এটারে পাওয়া যাইব ফাহিশা। একজন বান্দা যে সময় অশ্লীলতার কাছে গেল গিয়া অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহ কইন ইদা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম, অথবা অপরাপর কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল, এরপরে তার কাজ কিটা হইছে ফাস্তাগফারু লিযুনুবিহিম, এরপরে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়ে গেছে, তার গুনাহ স্মরণ করিয়া ইস্তেগফার পড়া শুরু করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার পড়া আরম্ভ করে দিয়েছে। আল্লাহ আমি গুনাহর মধ্যে গেছি গিয়া, আল্লাহ আমি অপরাধ করে নিছি, নফসের খাহিশাত মিটাইবার লাগিয়া হঠাৎ আমি অধৈর্য হয়ে গেছি, ধৈর্য হারা হয়ে গেছি, আর গেছি গিয়া গুনাহের কাজও আমি আবারও রুজু হয়ে গেলাম, আর জীবনে ইতা করতাম না।
তাওবা করিল, খাঁটি দিলে তাওবা করলো, ভবিষ্যৎ নিয়ে তার পুরোপুরি মজবুত সংকল্প, আর জীবনে গুনাহ করতাম না, এটার নাম হইল তাওবা। যখন আস্তাগফারু লিযুনুবিহিম, গুনাহের মধ্যে হে অটল বিচল থাকে না, আল্লাহ ও কথাটাও করে কইরা ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, হে জানছে যে এটা অপরাধ, অপরাধ জানার পরে আর এটার মধ্যে অটল থাকছে না। ইখান হইছে না, না আমি জিনা করছি যখন এই পথে পাও বাড়াই দিছি তে ও পথে যাইতে থাকি, না না না, ভুল বুঝি লিছে, হঠাৎ পড়ে গেছে গুনাহের মাঝে আর ভুল স্বীকার করে লিছে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেছে। আল্লাহ কইরা ও বান্দার কথা যে বান্দায় গুনাহ স্বীকার করিলায়, গুনাহ ওই গেলে, হঠাৎ গুনাহ ওই গেলে, পাও পিছলি গেলে আবার সোজা হইয়া খাড়া হয়ে যায় আর তওবা করিলায়, আল্লাহ আর ইতা করতাম না, আর ইতা করতাম না। আল্লাহ কইরা বান্দা কই যাইতো তে, একটা বিষয় তো আছে, বান্দা যাওয়ার তো জায়গা নাই, আমারে যদি হে আবারও স্মরণ না করে আর তো তার কোনো পথই নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দার মূল অবস্থা তুলিয়া ধরা, মনের অবস্থা। আসলে বান্দায় গুনাহ করি লিছে, স্বীকারও করি লিছে, গুনাহ করি লিছে বলিয়া আর গুনাহ করতো না, হে আদাবদ্ধ হয়ে গেছে। প্রকৃত অবস্থা তো হইল যে হে তো বান্দা, এ তো গুনাহ করতে পারে, আর তো তার যাওয়ার জায়গা নাই, আশ্রয়ের জায়গা নাই আমার কাছে হওয়া ছাড়া। ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এটারে কই জুমলায়ে মুতারিজা, অর্থাৎ আগের পিছনের প্রাসঙ্গিক একটা বিষয়ের তুলিয়া ধরার নাম হইল জুমলায়ে মুতারিজা। ও বহু আগের কথার সাথে মিলতো না, আগের কথা হইল বান্দার কথা, আর এই বাক্যটা হইল আল্লাহর কথা। অর্থাৎ বান্দায় গুনাহ করছে, গুনাহ করিয়া স্বীকার করছে, তাওবা করে লিছে, আর মাঝখানে আরেকটা কথা কইলা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমি আল্লাহ কইয়ার বান্দা তো আর যাওয়ার জায়গা নাই। ওমাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করনেওয়ালা আর তো কেউ নাই। ও কথাটা হইল জুমলায়ে মুতারিজা, বাস্তবতা তুলিয়া ধরা। এখন কিতা, যেহেতু বান্দার যাওয়ার জায়গা নাই, আল্লাহর কাছেও আইছে বান্দায়, আল্লাহ কই আমি মাফ করিয়া দিলাইছি তারে। তাইলে বোঝা গেল মুত্তাকিন হলো খুসুসিয়া, বৈশিষ্ট্য হইল গিয়া একটা গুনাহ করি লিলে আর গুনার উপরে শর্মিন্দা হইয়া তাওবা করি লিলে আবার ইস্তেগফার করা শুরু করে দিলে আল্লাহ তাআলা কইন তারে আমি মুত্তাকিন হলোর অন্তর্ভুক্ত করিলাই, মুত্তাকিন হলোর দরজাত আমি শামিল করিলাই। মুত্তাকিন মানে হইল আল্লাহরে ডরানেওয়ালা, আল্লাহরে ভয় করনেওয়ালা। এখন আমরা দেখি ইস্তেগফার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আসলো কিনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন গুনাহ করছানি না, কোনোদিন গুনাহ করছেন না। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, নবী এবং রাসূল যারা আছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হইল তারা মাসুম, তারা নিষ্পাপ, তারার আগর পিছনের কোনো গুনাহ হইছে না, কোনোদিন তারা গুনার পথে পাও বাড়ায় না। আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে খাসভাবে তারারে মেহেরবানি করিয়া গুনাহ হইতে দিন না। তারপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সহিহ মুসলিমের বর্ণনা, আমি প্রতিদিন 100 বার ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিষ্পাপ হওয়ার পরেও আগের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ রাসূলের মাফ, কোনো গুনাহ ওই না, তারপরেও আল্লাহ রাসূলে প্রতিদিন 100 বার করিয়া ইস্তেগফার পাঠ করিয়া থাকেন। সহিহ মুসলিমের বর্ণনা, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, আল্লাহর রাসূল ফরমাইন, হে মানুষের দল, তুবু ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাও, রুজু করে নাও, তাওবা করে নাও। ফাইন্নী আতুবু ফিল ইয়াউম ইলাইহি মিআতা মাররা, কারণ আমি মাসুম হওয়া সত্ত্বেও, নবী এবং রাসূল হওয়া সত্ত্বেও আমি নিজে প্রতিদিন 100 বার করিয়া ইস্তেগফার পাঠ করিয়া থাকি। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর রাসূল প্রতিদিন 100 বার ইস্তেগফার পাঠ করিয়া থাকেন। সহিহ বুখারী খুলে যদি আপনি পাইবা আরেকটা riwayat 70 বারের অধিক, কিন্তু 100 হইছেন না, তবে 70 বারের অধিক আল্লাহর রাসূলে ইস্তেগফার পাঠ করিয়া থাকেন, করছেন, করেন।
আর সহি মুসলিম একবারে সীমানা কই দিছেন যে 100 বার, 70-এর অধিক বলতে কি বলে 100 বার। তাই সহি বুখারী যদি আমরা খুলি রিওয়ায়াত পাইমু আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর শপথ, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আমি প্রতিদিন আমি 70 বারের চাইতে বেশি ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওভাবে আমি 70-এর অধিক ইস্তেগফার পাঠ করি। আল্লাহর রাসূলে স্বাভাবিকভাবে হইলে হই যেত, তারপরে আল্লাহর রাসূলে কইরা ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহর কসম, আমি প্রতিদিন 70 বারের চাইতে বেশি বার আমি ইস্তেগফার পাঠ করি। আর এই 70 বারের চাইতে বেশি কতটুকু হইতে পারে? আল্লাহ রসুলের সহি মুসলিমের বর্ণনায় আইছে 100 বার আল্লাহ রসুলের প্রতিদিন ইস্তেগফার পাঠ করিয়ে দেওয়া হয়। দেখো আল্লাহ রসুল মাসুম হওয়া সত্ত্বেও 70-এর অধিক কোন বর্ণনায় পাইলাম 100 বার ইস্তেগফার পাঠ করেন।